রাস্তগি সুতরাং খন জবান চুক্তিকতুন প্রত্যেক জবানতুন আন নবীর দুরূদ বাইরে গুনা আইয়ুন তাহলে মুহাব্বত লই একখানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ি নবী ছাড়া মাশাআল্লাহ নবী ছাড়া জানো গো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মাশাআল্লাহ নবী ছাড়া নাই সাহারা জানো গো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতওয়ালা নবী মাশাআল্লাহ নবী জানো গো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মাশাআল্লাহ নবী ছাড়া ঈমান নাই নবী ছাড়া ঈমান নাই নবী ছাড়া যেহেতু ঈমান নাই যদি ঈমান না থাকে আমলের কোনো দাম আল্লাহর দরবারে নাই আমল করতে চাইলে আগে ঈমান আনতে হবে সঠিক ঈমান যদি না থাকে আপনি আমল করলেও কোনো কাজ হবে না মনে রাখবেন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেশি ভালোবাসেন উম্মতকে বেশি মহব্বত করেন উম্মতের জন্য আমার নবী সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা জিকির করেছেন রব্বি হাবলি উম্মতি ঠিক না বাজি মাথন না ঠিক না অন্যান্য আম্বিয়া কেরাম তারা কোনো ঈদ উল ফিতর দেয় নাই অন্যান্য আম্বিয়া কেরাম ঈদুল আজহা দেয় নাই অন্যান্য আম্বিয়া কেরাম শবে বরাত দেয় নাই শবে কদর দেয় নাই শবে মেরাজ দেয় নাই রজবুল মুরাজ্জবের প্রথম তারিখের রাত দেয় নাই এত নিয়ামত আমরা পেয়েছি শুধুমাত্র আমার নবীর কারণে শুধুমাত্র কার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতিগত নাম আল্লাহ কিন্তু গুণবাচক নাম কয়টা আছে 99 কয়টা আছে আল্লাহর গুণবাচক নাম আছে 99টা ওই 99 নামের সাথে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন 99 নামের সাথে আল্লাহ পাকের যে 99টা সূরত আছে কয়টা সূরত 99 যে সূরত আছে 99টা যে নাম মুবারক আছে গুণবাচক নাম আছে আমার নবী সেটা উম্মতের সামনে প্রকাশ করে দিয়েছেন আগেরকার নবীরা উম্মতদেরকে এই কথা জানান নাই যেটা পেয়েছেন নবীর খাতিরে পেয়েছেন কেমন নবী পেয়েছেন যিনি ঈমান দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচিয়েছেন জান্নাতের রাস্তা দেখিয়েছেন কিভাবে জান্নাতে যাবেন শরীয়ত দিয়েছেন ঠিক কি না জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন জাহান্নামের আগুন থেকে কিভাবে বান্দা রক্ষা পাবে আমার নবী সেই রাস্তাগুলো দেখিয়ে দিয়েছেন এখন অনেকেই যদি বলে নবীর দরকার নাই শুধু আল্লাহ আল্লাহ বললে চলবে তার কথা মানবেন নবী ছাড়া আল্লাহ আল্লাহর জিকিরও রিসিভ করবে না নবী ছাড়া আল্লাহ আল্লাহর জিকিরও রিসিভ আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই আবু জেহেলের নাম শুনছেন ঈশা নামাতে আবু জেহেলের নাম শুনছেন এই আবু জেহেল আমার নবীর যুগে সবচাইতে বড় ধনী ব্যক্তি ছিল পাওয়ারফুল
আদমি ছিল, ক্ষমতা ছিল, ধন দৌলত ছিল, লোকবল ছিল, এরপরও শুধু নবীকে না মানার কারণে সে গোপনে গোপনে কিন্তু রাতের আঁধারে বলতো আপনি আল্লাহ এক আছেন, সেটা মানি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে পারছি না। কারণ কি? আপনি কি আমি আবু জেহেলকে দেখেন নাই? আল্লাহকে বলতো, আপনি কি আমি আবু জেহেলকে দেখেন নাই? আমার কোনটা কম আছে? আমার ক্ষমতা আছে, লোকবল আছে, জনবল আছে, দন্দৌলত আছে, সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, তা আপনি আমাকে না বলবেন? আমি তো সবার চাইতে বয়োজ্যেষ্ঠ, আমার ক্ষমতা আছে, আমাকে না নবী বানাবেন? আমাকে নবী না বানিয়ে আমেনার ঘরে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওনাকে কেন নবী বানাইতে গেলেন? তার মানে বোঝা গেল আবু জেহেল আল্লাহ মানে ইসান মাতে মাতন না। আবু জেহেল রাতিয়ে আন্ধারত হারামেন নিদে। তো ইতের আল্লাহ মানন যে কথা ন মানন, ইতের আল্লাহ মানন যে কথা ন মানন, এ কি কথা? এখন হড়া আছে জান্নাতত নাকি জাহান্নামত? ইসান মাতে জান্নাতত না জাহান্নামত? কিয়া প্রশ্ন কিয়া? যেহেতু আবু জাইলে আর নবীরে নবী হিসেবে নাও মানে, ঠিক কিনা? তো নবীরে নবী না মানিলি ইতে ঠিকানা অর্ধ হড়ে ইসান মাতে হড় অর্ধে। নবীরে নবী না মানিলি ইতে ঠিকানা যদি আর নবীর যুগত ইতে জাহান্নামত জলত দয় বর্তমানে 2025 সালত মিদ্দি কেউ যদি হয় শুধু আল্লাহ মানি দেব, নবীর দরকার নাই, তাহলে ওনারাই হনিতে ঠিকানা হড়ইব নামাতে হড়ইব দে। আর আল্লাহরেও চাই আর নবীরেও চাই, ঠিক না? আমরা আল্লাহকেও চাই, নবীকেও চাই, নবীর মাধ্যমে আল্লাহর রাস্তায় আমরা কুরবান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বন জঙ্গলের বাঘ হরিণ ছিল দয়ার নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। তাহলে আমার নবীর কারণে আমরা ঈমান পেয়েছি, আমার নবীর কারণে আমরা নামাজ পেয়েছি, আমার নবীর দয়ার কারণে আমরা রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি, লাইলাতুল মেরাজ পেয়েছি, লাইলাতুল বারাত পেয়েছি, ঈদুল ফিতর, ঈদুল আজহা পেয়েছি, ঠিক না? মনে রাখবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, এই 4টি ফরজের মধ্যে 3টি ফরজ দিয়েছেন জমিনে, একটি ফরজ সালাত নামাজ, সেটা আমার নবীকে আল্লাহ দান করেছেন আল্লাহর দরবারে নিয়ে গিয়ে মেরাজের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে সূরা বনি ইসরাঈলের সূরার সংখ্যা হলো 17 নম্বর 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদে মুবারাকা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে মুবারাকার তাফসীর কারকগণ তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইরশাদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াত শুরু করতেছেন সুবহান শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? মাথন নাবাজ। যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন, তখন বলবেন কি? আলহামদুলিল্লাহ, ভালো আছি।
যদি জিজ্ঞেস করা হয় কাজটা করেছেন, তখন বলবেন কি ইনশাআল্লাহ করে ফেলবো, ঠিক কিনা বলেন? তাহলে ইনশাআল্লাহ কোথায় বলতে হয়? আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয়? আল্লাহু আকবার কোথায় বলতে হয়? সুবহানাল্লাহ কোথায় বলতে হয়? জায়গার নির্দিষ্টতা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মোবারকা সুবহান শব্দ দিয়ে কেন শুরু করেছেন? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বুঝিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, দেখো দেখো মেরাজটা সাধারণ কোনো বিষয় নয়, মেরাজটা হলো অবাক করা বিষয়, আশ্চর্যান্বিত বিষয়। এই জন্য আমি আল্লাহ শুরুতেই সুবহান দিয়ে শুরু করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহান। মেরাজে গিয়েছেন, কে গেছেন? আমার নবী। কে গেছেন? নিয়ে গেছেন কে? নিয়ে গেছেন কে? নিয়ে গিয়েছেন রব্বুল আলামিন, যিনি যাচ্ছেন রহমতুল লিল আলামিন। কতক্ষণ সময় লেগেছে? কয় লাখ বছর লেগেছে? কয় কোটি বছর লেগেছে বলেন তো? জমিন থেকে ঊর্ধ্বগমন করেছেন, আল্লাহর সাথে 90,000 কালাম করেছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করার পর সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত জাহান্নাম বাইতুল মামুর সব ঘুরে কথাবার্তা বলে আরো ঊর্ধ্বগমন করেছেন। আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। এখন দাবি হচ্ছে, আমার নবী দাবি করতেছেন এতগুলো কাজ করেছি, মাত্র সময় লেগেছে মুহূর্ত। মাত্র সময় লেগেছে মুহূর্ত, চোখের পলক, পলকের চাইতে কম সময়। এই কম সময়ের ভিতরে সবকিছু দেখে এসেছি। মক্কাতুল মুকাররমার মধ্যে এক ধরনের হইচই পড়ে গেল। কেমনে সম্ভব, কেমনে সম্ভব মুহূর্তের মধ্যে এত কিছু দেখা, আল্লাহর সাথে 90,000 কালাম করা, এটা কেমনে সম্ভব? সবাই হইচই করছে, হইচই করছে, মাতামাতি করছে, আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে। এক পর্যায়ে আমার নবীকে অনেক মুনাফিক কাফেররা আমার নবীকে পাগল বলছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরতে খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথাটি, মেরাজের এই কথাটি যখন জানানো হলো, সিদ্দিকে আকবর বলছেন, তুমি যা বলছো আমার নবী কি তাই বলেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি মুহূর্তের ভিতরে সব কিছু সায়ের করে এসেছেন। কেমনে সম্ভব, কেমনে সম্ভব? এত অল্প সময়ে গিয়ে আবার চলে আসা তো সম্ভব নয়। সিদ্দিক আকবর একই কথা 3 বার জিজ্ঞেস করেছেন। ওই কাফের বলেছিল হ্যাঁ হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি নবী এমনটা বলেছেন। সাথে সাথে খলিফাতুর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরটাকে জানিয়ে দিলেন, যদি এই কথা আমার নবী বলে থাকে, জেনে নাও, জেনে নাও, তাহলে শতভাগ সত্য কথা বলেছে, তাতে কোনো সন্দেহ নাই। নবী যা বলেছেন সত্য বলেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি কখনো মিথ্যা বলতে পারে না। নবী যা বলেছেন সত্য বলেছেন। এই কথা যখন নবুয়তের কানে এসেছে যে সিদ্দিক আকবর সর্বপ্রথম সত্য বলেছি মেনে নিয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়্যিদুনা খলিফাতুর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিকে, মনে রাখবেন সাহাবায়ে কেরামের মধ্যে সবাই সিদ্দিক, সবাই সত্যবাদী, কিন্তু সিদ্দিক আকবর একজন। সিদ্দিকে আকবর, উমর ফারুক আজম তিনিও সিদ্দিক, হযরত আবু হুরায়রা তিনিও সিদ্দিক, হযরত বিলাল হাবশী তিনিও সিদ্দিক, হযরত হাসান বিন সাবিত, কাব বিন জুহার রাদিয়াল্লাহু তাআলা তিনিও সিদ্দিক। সমস্ত সাহাবী সিদ্দিক, তবে সিদ্দিকে আকবর একজন, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসলে সিদ্দিকে আকবর উপাধি পাওয়া যায়, নবীজিকে ভালোবাসলে আল্লাহর রহমত পাওয়া যায়, নবীর জন্য সব কুরবান করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায়। টাটকা প্রমাণ হলো সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কে কি বলছি সেদিকে তাকাবেন না।
অনেকে অনেক কথা বলবে, অনেক অনেক রকম বলবে। আপনি বলবেন সাহাবী কি করেছে সেদিকে দেখো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি সেদিকে দেখো, দেখলেই তোমার জীবন সফল হয়ে যাবে। আমরা সাহাবায়ে কেরামের আমলের মতন আমল করতে চাই কিনা? বলেন না, চাই কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, পড়েন আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাশাআল্লাহ মাদানী রঙে, আমার জীবন মরণ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। রোজা, হজ, যাকাত সবগুলো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় দিয়েছেন শুধুমাত্র নামাজ সালাত দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করিয়েছেন। কি করিয়েছেন? জোরে জোরে। এই মেরাজের বিষয়টা আশ্চর্যের বিষয়, অবাক করা বিষয়। এজন্য আল্লাহ পাক আয়াতে মুবারাকা শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। এবার আসেন, আল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ। মেরাজ তিন ধরনের হয়েছে, একটা হলো আসরা, দ্বিতীয় হলো মেরাজ, তৃতীয় হলো এরাজ।